এই বাংলাদেশের মানুষ কোনোদিন কারো আধিপত্য অন্যায় স্বীকার করে নাই। আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। আপনারা দেখেছেন আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের আগে তারা নির্বাচনের দিনক্ষণ তারা উল্লেখ করেছে, যেটা পরবর্তীতে আমরা আশা করছি নির্বাচন কমিশন নির্বাচন শিডিউলের মাধ্যমে নির্দিষ্ট করে দেবে। এই বাংলাদেশের মানুষ কোনোদিন কারো আধিপত্য অন্যায় স্বীকার করে নাই। পরম শক্তিশালী মুঘল সম্রাটরা বাংলাদেশকে অধীনস্থ করতে পারে নাই এবং বারবার এবং পাকিস্তানি স্বৈরাচারী সরকারও কিন্তু বাংলাদেশকে অধীনস্থ করতে পারে নাই। কাজেই বারবার আমরা স্বাধীনতা চেয়েছি এবং স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিলাম অন্য কারো অধীনতা স্বীকার করার জন্য নয়। এই সত্যকে অবলম্বন করে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আজকে কতগুলো শহীদ পরিবার আপনারা দেখেছেন এখানে এসেছে। আমরা তো সবাইকে এখানে আনতে পারিনি। বাংলাদেশে প্রায় ১,৫০০ শিশু থেকে শুরু করে ছাত্র জনতা শ্রমিক নিহত হয়েছে, রিক্সা চালক নিহত হয়েছে ২০২৪-এ। আপনারা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আগামীতে গঠন করবেন, যে বাংলাদেশে আমরা শহীদদের পূর্ণ মর্যাদা দেব, যারা আহত হয়েছে তাদের যথাযোগ্য পুনর্বাসন ইনশাআল্লাহ আমরা আগামীতে করব। ইংরেজরা ঔপনিবেশিক শাসক ছিলেন, কিন্তু আমি ঢাকা কলেজে যে ইতিহাস বর্ণনা করেছি, এই দেশে আধুনিক শিক্ষার প্রবর্তন কিন্তু ইংরেজরাই করে গিয়েছিল। দুঃখের সঙ্গে বলতে হয় বিগত ১৫ বছরে স্বৈর শাসনের সময় আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। তারা ধ্বংস করেছিল এই কারণে যে তারা জানে যে একটি জাতিকে যদি প্রধানত করতে হয় তাহলে তার শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিতে হবে। কাজেই সেইভাবে আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংস হয়েছে, সেখান থেকে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতে হবে।